ভাত খাবেন না? খাও খাও। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। মা আর আমি দেখুন আজকে খাসির মাংস নিয়ে আসছি আমি 1 কেজি। তো মা আজকে খাসির মাংস রান্না করবে। দেখুন খাসির মাংসের পিসগুলো দেখুন এখনো গোটাল গোটাল আছে, আমি এখনো কাটি নাই, তোমাদেরকে দেখানোর জন্য রেখে দিয়েছি। তো আমি মাংসগুলো পিস পিস করে নেব। তো বড় বড় আছে তো মাংসগুলো তো কাটতে লাগবে, এত বড় বড় দেখো আমার কীরকম কত বড় বড়। দেখুন বন্ধুরা কত বড় বড় মাংসটার পিস একবার, এই দেখুন। আর এই তেলটা দেখুন একবার, তেলটা যে এত তেল হচ্ছে খাসির মাংসটা, অসাধারণ তেল। দেখুন খাসিটা কিন্তু 35 কেজির ওজনের ছিল, তো ওইখান থেকে আমি 1 কিলো নিয়ে আসছি। তো মা রান্না করবে, আমি মাংস কাটাকাটি করবো। তো মা আজকে কীভাবে রান্নাটা হবে বলো বন্ধুরা। আজকে নতুনভাবে খাসির মাংসটা রান্না করব, আলু দেবো আজকে, আলু দিয়ে রান্না করব। আর আমি যে রান্নাটা করব আপনারা আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন আমি কেমন করে রান্না করি। আসুন এখন রান্নাঘরে, এখন মাংসটা আমার ছেলে কাটাকাটি করে দেবে আর আমি রান্না করবো। বন্ধুরা আসুন। তো আমরা এখানে খোলা পরিবেশে আসছি আজকে রান্না করতে। তো খোলা পরিবেশে রান্না করার কিন্তু মজাটাই আলাদা, আর খাওয়া দাওয়ার মজাটাও আলাদা। তো মা দিকে তাহলে তুমি চালু করে দাও, আমাকে মশলা বাটি দেখে তাড়াতাড়ি কাটি। তো বন্ধুরা দেখুন এখানে কলার পাতাও নিয়ে নিছি। তো এই কলার পাতায় আমি মাংসগুলো কাটবো। দেখুন বন্ধুরা মাংসর পিসগুলো দেখুন একবার, সেই হেভি হেভি একদম পিস। তো এই মাংসগুলো আমি এখন কাটাকাটি চালু করে দিই, তোমরা তাহলে দেখতে থাকুন মা কীভাবে রান্না করে। মাংস কাটতে কিন্তু বসে গেলাম। তো মাংসগুলো এখন সুন্দর করে কেটে নেবো পিস পিস করে। আমি যে চোট দেওয়ার লাগছি, খুব শক্ত না হাড্ডি, খাসির মাংস না বড় খাসি না, তো হাড্ডি তো বন্ধুরা শক্তই হয়, তাই আমি একটু যে চোট দেওয়ার লাগছি সেই চোট। মাংসের পিস ছোটো ছোটো করবো বন্ধুরা, কারণ বড় পিসের স্বাদ হয় না বন্ধুরা। বড় পিসে মশলা টশলা কম ঢোকে, আর ছোটো পিস করলে মশলা সুন্দর ঢোকে, খাইতে টেস্টি লাগে। তাই আমি মাংসের পিস কিন্তু ছোটো ছোটো করবো, আমাকে ছোটো পিসে ভালো লাগে। যার যার মন তাই না, আমার ছোটো পিস ভালো লাগে, কারো বড় পিস ভালো লাগে, তাই আমি ছোটো ছোটো করতেছি, ঠিক আছে। বন্ধুরা আমি খাসির মাংসটা রান্না করার জন্য দেখুন কি কি মশলা নিয়েছি। আদা, শুকনো লঙ্কা, জিরা, গোলমরিচ, ডালচিনি, ধনে বীজ, এদিকে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, হলুদ, লবণ, তেল। এখন আমি এই মশলাগুলো বাটাবাটি করে নিব। দিয়ে দিব জল দিয়ে মশলাগুলি আমি একসঙ্গে বাটি নেব। মাংসগুলো আজকে সেই আছে মা, মাংসর যে মানে একটা যে কোয়ালিটি, তার মধ্যে 35 কেজি ওজন ছিল, তো সেই জন্য মাংসটা খুব সুন্দর। অনেক ধরনের সাইড থেকে মাংস দিয়েছে বন্ধুরা, দেখুন চর্বি থেকে দিয়েছে, তেল দিয়েছে, তারপরে যে লেগ পিসের ওইখান থেকে দিয়েছে, মানে পায়ের ওইখান থেকে। মাংসগুলো কিন্তু আজকে অনেক ধরনের সাইড থেকে দিয়েছে। আমি ওইভাবে নিয়েছি, কারণ এক সাইড থেকে দিলে কী হবে বলুন, এক সাইডের মাংসই পড়ে শুধু। তো আমার মাংস কাটা কিন্তু শেষ হয়ে গেল, দেখুন এভাবে আমি মাংসগুলো কেটে নিলাম। তো মাংসগুলো এখন সুন্দর করে আমি ধুয়ে নেব। মাংসগুলো ধোয়ার পরে মাকে দিয়ে দেবো,
তারপরে মার রান্নার প্রসেস দেখুন, মা কীভাবে রান্না করে। মাংসগুলো এখন সুন্দর করে ধুয়ে নেই বন্ধুরা। আর একবার ধুয়ে নিতেছি বন্ধুরা। দেখুন ধুতে ধুতে দেখলাম চোখে পড়লো যে লোম আছে দেখুন। তো এই লোমগুলো তো এমনই তো আর খাওয়া যাবে না, লোমগুলো এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মশলাগুলো বাটা হয়ে গেছে দেখুন, এখন আমি মশলাগুলো নামিয়ে নেব। এখন আমি রসুনের পেঁয়াজটা বাটি নেব। বাহ, আমার মাংস ধোয়া শেষ। মাংস ধোয়া শেষ? হ্যাঁ, আমারও মশলা বাটা শেষ। এই রসুন পেঁয়াজটা বাটা হলে এই শেষ, তারপরে রান্না বসে দেব। আমার ওদিকে মশলা বাটা হয়ে গেছে, আমি এদিকে খাসির মাংস আলু দেব, তার জন্য আলুটাও আমার ভাজা হয়ে গেছে। দেখুন আলুটাও ভাজে নিচ্ছি, এখন নামিয়ে নেব। বন্ধুরা আমি এখন খাসির মাংস রান্না করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেব। এখন দেব গোটা রসুন আর পেঁয়াজ কুচি। এখন আমি লবণটা দেব। লবণটা দিলে কি হবে, আগে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, গলে যাবে পেঁয়াজটা। দেখুন আমার পেঁয়াজ কুচিটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলাগুলো এখন দিয়ে দিলাম। সাথে পেঁয়াজ আর রসুনকে বাটি নিয়েছি, ওটাও দিয়ে দেবো। ওখানে দিয়ে দেবো এই মশলা ধোয়া জলটা। দেব হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখন মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন মশলাটা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দেব। এই খাসির মাংসটা এখন আমি দিয়ে দিলাম। আজকের মাংসটাও কি কত সুন্দর, মাংসটা দেখুন, সেই সুন্দর মাংসটা। খাসির মাংসটা হয় একদম সেই তেল হচ্ছে, আর মাংসটার পিসগুলোও কি সেই সুন্দর। 2-3 মিনিট আমি মাংসটা কষিয়ে নিলাম। এখন আমি সিদ্ধর জন্য জলটা দিয়ে দেব। দেখুন অল্প করে জল দেব সিদ্ধর জন্য। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা উল্টি নেই। এখন দেখুন জলটা অনেক শুকিয়ে গেছে, অনেক জলটা শুকিয়ে গেছে। দেখি মাংসটা সিদ্ধ হচ্ছে না নাই হয়। সিদ্ধ হয়ে গেছে। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো।
দেখুন মাংসটা কষানো হয়ে গেছে, মশলার সাথে মাংসর পিসের গায়ে গায়ে দেখুন একদম মশলা লাগিয়ে দিচ্ছে। সেই সময় দেখছি এখন আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেবো। বন্ধুরা, আবার রান্না করতে করতে সন্ধ্যা লাগিয়ে গেল, তা আমার এদিকে ঝোলও ফুটে গেছে। দেখুন লাইট জ্বলে দিয়ে দিছি। তো এখন আমি ঝোলের মধ্যে দেখুন আলুতে দিয়ে দেব। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়োটা। হ্যাঁ, বাটিতে পড়ে গেল হাত থেকে। ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব ঝোলটা। বন্ধুরা, ঝোল হয়ে গেছে, খাসির মাংস হয়ে গেছে। দেখুন আমি নামিয়ে নিচ্ছি। খাসির মাংসটা হচ্ছে কি একবার সেই দেখুন, এত সুন্দর হয়েছে। বন্ধুরা, মার কিন্তু রান্না বান্না কমপ্লিট, আমরা সবাই খাইতে বসে গেছি। দেখুন বাবা আর বোনও চলে আসছে, আর রাতি হয়ে গেল রান্না করতে করতে মার। তো মা দেখে দিতেছে। আর পয়লা জানুয়ারি সবাইকে শুভেচ্ছা আর হ্যাপি নিউ ইয়ার। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে আমাদের খাসির মাংস দিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া চালু। তো মা এখন দাও, এখানে দাও। খাসির মাংসটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর গরম গরম খাসির মাংস। আর এই ঠান্ডার দিনে খাসির মাংস খাওয়ার মজাটা কিন্তু আলাদা, তাই না মা? তো আজকে ট্রাই করে দেখি খাসির মাংস কেমন মজা লাগে। গরম গরম খাসির মাংসর ঝোল, এদিকে বেগুন আর সিম ভাজা করছে। তো এখন ট্রাই করে দেখবো। দেখুন তেল, প্রথমে মাংস দিয়ে ট্রাই করব। দেখুন, খুব টেস্টি বন্ধুরা। একটা বাইট নেব। সত্যি এই ঠান্ডার মধ্যে এই খাসির মাংস খাওয়ার মজাটা কিন্তু আলাদা। এমনিতে লাগছে সর্দি, খাসির মাংস খায়া আলোচনার আগে বেশি করে সর্দি মন তো মানে না বন্ধুরা, তাই খাবো। তেলটা দেখুন খুব সুন্দর, তেল একদম গলে গলে চলে গেছে। মজা, সেই মজা, এত যে স্বাদ হয়েছে বন্ধুরা কি বলবো। বোন কেমন হয়েছে? বন্ধুদেরকে বলো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। তেল খুব সুন্দর। খাসির মাংস যে আজকে হয়েছে, ইস তোমরা যদি খালি নয়, হ্যাঁ 1.5 হাত চাটলি নয়, সেই খাসির মাংস। আর তেলটা হয়েছে সেই তেল। আজকের খাসিটা 35 কেজি ওজনে ছিল না, সেই মজা। খাসি যত বড় হবে তত কিন্তু টেস্ট বেশি। দেখুন কাঁটাটা দেখুন এখনো ধোঁয়া বেরোতেছে। তো এই গরম গরম খাসির মাংস খাওয়ার মজাটা কিন্তু আলাদা। এই টেস্ট, এত টেস্ট কি বলবো। একদিন আসুন, নিমন্ত্রণ রইল। বসো। সেই এসে যাচ্ছি রে, তো মাংসটা যে হচ্ছে না, খাসির মাংস আজকে যে ভাত খাবো, তরকারির যে টেস্ট হচ্ছে আজকে, সেই টেস্ট হয়েছি সত্যিকারে। সত্যি মা আজকে যে রান্নাটা করছে কি বলবো, অসাধারণ। মা
আর বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা। টাটা টাটা দাও টাটা টাটা দাও। টাটা